আজারে নিয়ে বাজে মন্তব্য করতেছেন। আজারে কি বললো? আজারে বললো একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য অপেক্ষা করতেছে। এই কথাটা আপনার গায়ে লাগতেছে কেন? আপনার গায়ে লাগে কেন? আপনি ভালো মানুষ, আপনার গায়ে লাগতেছে কেন? যেই মাঠে আল্লামা সাইদি বিগত সিলেটের মাঠে বিগত 50 বছর ধরে তাফসির করেছিলেন, সেই মাঠে আজকে মিজানুর রহমান আজহারি তাফসির করেছে। এই যেদিন চলে গেল, এবং তার সঙ্গে ছিল আমির হামজা। যে দেখেন লোকের জনপ্রিয়তা কারে বলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারার জন্য 7 বস্তা টাকা ঘোষণা করা হয়েছিল। আর আমার দেশের একজন কবর পূজারী সাদিকুর রহমান হাশিমি, উনি আজহারির কাল্লা নেবার জন্য 10 লক্ষ টাকা ঘোষণা করেছে। আমি দুদকদের বলি, আপনারা কোথায় আছেন? যে লোক একটা মৌলবীর মাথার জন্য 10 লক্ষ টাকা ঘোষণা করতে পারে, নিশ্চয়ই তিনি 10 কোটি টাকার মালিক। তারা এর উৎস খুঁজে বের করুন। দুর্নীতি দমন কমিশনকে বলি, তার আয়ের উৎস খুঁজে বের করুন। তার আয়ের উৎসগুলো জমা দিতে বলুন। যদি সুষ্ঠু আয়ের উৎস দিতে না পারে, ওর ঠ্যাং ভেঙে হাজতে ঢুকাই দেন। নতুবা কিন্তু জনগণ আপনাদের বিপক্ষ অবস্থান নেবে। আমার ভাইয়েরা, নবী আসলেন, কাব ইবনে মালিক বলতেছে, আপনি কি আল্লাহর নবী দাবিদার? নবী বললেন না, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ পাক আমাকে শেষ নবী করেই পাঠাইছে। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম। আচ্ছা আচ্ছা, বুঝলাম। তো আপনি আল্লাহ শেষ নবী? আমি নবী দাবিদার না, আমাকে আল্লাহ কি বানাই পাঠাইছে? নবী বানাই পাঠাইছে। তখন কাব ইবনে মালিক বলতেছে, বন্ধু আমার চেয়ারে এসে বসো। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? দুইজন লোক উঠে গেলেন যে, ভাই আল্লাহ। আর নির্ধারিত টাইম হলো 10 মিনিট। আমি বলি আমার বলতে দেন। আমার নির্ধারিত টাইম 10 মিনিট। মাঝখানে কয় মিনিট খাওয়া গেছে, এই কয় মিনিটের জন্য একটু যদি বেড়ে যায়, তাহলে আপনারা যদি চলে যান, তাহলে আমি কথা শোনাবো কার? এই জন্য সবাইকে থাকতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক। কারা কারা শেষ মোনাজাত পর্যন্ত থাকবেন আবার হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান, এদিক সেদিক গুলো আমি শেষ করতে পারবো না। আমার ভাইয়েরা, আবু জেহেল কয়, হুজুর এই লোকের সঙ্গে বস করার জন্য আপনি টাকার বাইনা এনেছেন, টাকা এনেছেন, আর সেই লোকের চেয়ারে বসালেন, তাহলে আমাদের টাকা ফেরত দেন। কাব ইবনে মালিক নাও বড় হুজুর বলতেছে, সভাপতি সাহেব চিন্তা করেন না, বসাই মাইডা দেই। কয়টা প্রশ্ন করবে? 3টা। একটা হলো শরিয়াত, একটা হলো মারফত, আর একটা হলো আধ্যাত্মিক। কাব ইবনে মালিক কয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যদি আপনি আল্লাহর নবী হয়ে থাকেন, আল্লাহ আপনাকে নবুয়ত দিয়ে পাঠিয়ে থাকে, তাহলে আমি আপনার কাছে 3টে প্রশ্ন করব। 3টে প্রশ্নের প্রথম প্রশ্ন হলো শরিয়াত, 2 নম্বর প্রশ্ন হলো মারফত, 3 নম্বর প্রশ্ন হলো আধ্যাত্মিক। এই 3টি প্রশ্নের উত্তর যদি আপনি সঠিকভাবে দিতে পারেন, আমরা ধরে নেব, আমি ধরে নেব, কাফেলা ধরে নেবে আপনি আল্লাহর নবী। আল্লাহর নবী আকাশের দিকে তাকাই কয়, মালিক। আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাই দিয়ে বললেন, দোস্ত টেনশন করো না, সুবহানাল্লাহ, তোমার সঙ্গে আল্লাহ আছে আর আমি জিব্রাইল আছি। সুবহানাল্লাহ। আল্লাহ আর জিব্রাইল যদি নবীর পক্ষে থাকে, সমস্ত উল্লাহ পাড়ার মানুষ যদি বিপক্ষে চলে যায়, জিহাদের কিছুই করতে পারবে না। আর আল্লাহ যদি আমার বিপক্ষে চলে যায়, জিব্রাইল যদি বিপক্ষে চলে যায়, সবাই আমার পক্ষে থেকে উপকার করতে পারবে না। এই জন্য আমরা সকল ক্ষেত্রে হাজিরি নাজিরি জানি কাকে? আল্লাহ। এবার কাব ইবনে মালিক বলতেছে, তাহলে প্রশ্ন করি। আবু জাহেল বলতেছে, শোনো হুজুর, কি প্রশ্ন করবা সেটা তোমার ব্যাপার, কিন্তু যে প্রশ্নই করো না কেন উত্তর কিন্তু মোহাম্মদ দিতে পারবে। কয় যেমন?
যেমন হলো, আমি একদিন ডালায় করে কিছু ফল নিয়ে যাচ্ছিলাম বাজারে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দেখা। মোহাম্মদ বলছে, চাচা কোথায় যাচ্ছে? বাজারে। কি জন্য? কয় কাজ আছে। কয় ডালায় কি? তো আমি চিন্তা করলাম, এতিম মানুষ, বাপও নাই মাও নাই, যদি বলি ফল তাহলে হয়তো দুটোটা চাইয়ে বসতে পারে। তখন আমি বললাম, বাবাজি আমার এই মাথার ডালার ভিতরে পাথর পাথর। তো নবী বলতেছে যে পাথরে কি এখন বাজারে বিক্রি হয়? ভাইয়া দামি পাথর। নবী তখন বললেন, আল্লাহ নেতা যা বলিছে তাই যেন হয়, নেতা যা বলিছে তাই যেন হয়। ও 7 বস্তায় কেনা হুজুর। আমি বাজারে চলে গেলাম, মাল সামানা বিছাইয়ে ডালাটা উপর করে দেখি ছিল সব ফল হয়ে গেছে, সব পাথর। কোনো দোয়া কালাম পড়িনি, শুধু বলেছিল তাই যেন হয়। যদি মুখের কথায় তাই হয়ে থাকে, আজকে তুমি প্রশ্ন করার আগে সিদ্ধান্ত নিও, মোহাম্মদ কিন্তু যারে যা বলে তাই হয়। কাব ইবনে মালিক প্রশ্ন করবেন, আবু জেহেল আবার থামাই দিয়ে বলছে, থামো। আমি একবার একটা পাথরের নুড়ি হাতের ভিতরে করে নিয়ে মোহাম্মদের সামনে এসে বলতেছে, আমার পাথরের ভিতরে, আমার হাতের ভিতরে কি আছে বলো তো? মোহাম্মদ তখন বললেন, চাচা আপনার হাতের ভিতরে যে আছে ওই যদি স্বীকার করে আর ওই যদি কলেমা পড়ে তাহলে আমরা কি মেনে নেবেন? আমি বললাম হ্যাঁ। বলার সাথে সাথে হাতের ভিতরে পাথরটা বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সত্য নবী। আমি পাথরটা ফেলাই দিয়ে বললাম, মুহাম্মদ তুমি পাথরেও জাদু করতে পারো? এ বলো সেই লোক, এ বলো সেই মুহাম্মদ। কাব ইবনে মালিক বলতেছে, ঠিক আছে, সমস্ত জায়গায় উনি জাদু করেছে, কিন্তু একটা জায়গায় জাদু করতে পারেননি, সেটা হলো কোথায়? আকাশের চাঁদ। এবার এসে গেছে কিন্তু আয়াতে, আকাশের চাঁদ, আকাশের চাঁদ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসা নবীর মুজিজা ছিল, লাঠি দিয়ে বাড়ি মারলে কি হয়ে যেত? রাস্তা হয়ে যেত। ঈসা নবীর মুজিজা ছিল, অন্ধরা কপালে হাত দিলেই বলাই দিল অন্ধ ভালো হয়ে যেত। মৃত্যু লোকের কবরের পাশে দিয়ে কুব্বিস দিল্লা বলে তারা জিন্দা হয়ে যেতে পারত। আপনি একটা মুজিজা দেখান, ওই আকাশের পূর্ণিমা চাঁদটারে আপনি দ্বিখণ্ডিত করে দেন। যদি আপনি আল্লাহর নবী হয়ে থাকেন তাহলে বিশ্বাস করবে মানুষ আপনি আল্লাহর নবী। আল্লাহ পাকের দিকে যে নবী ডাক দিয়ে কয়, আল্লাহ ফাজকুরুনি আযকুরুকুম উদুনি আস্তাজিব লাকুম। আল্লাহ কয়, বান্দা তুই আমারে ডেকেছিস, আমি তোর পাশে আছি। আল্লাহ নবী হাতের ইশারা করে বললেন, চাঁদ যদি জানো আমি শেষ নবী, এই 50,000 লোকের সামনে আমাকে বেইজ্জতি করো না, দয়া করে আল্লাহর কসম দ্বিখণ্ডিত হয়ে যাও। নবীর কথা শেষ। 50,000 মানুষ তাকালেন কোন দিকে? নেতারা তাকালেন সব আসমানের দিকে, চাঁদের দিকে। চাঁদ কাঁপতে শুরু করলো, মাঝখান থেকে 2টা ভাগ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। 2টা চাঁদ 2টা ভাগ হয়ে চলে গেল। এরপরে আবু কুবাস পাহাড়ের পাদদেশে 2টা খণ্ড পড়ে গেল। 2টা খণ্ড পড়ে যাওয়ার পর গোটা বিশ্ব ছিল পূর্ণিমার রাত। হঠাৎ করে অমাবস্যার রাত নেমে আসলো। এবার অমাবস্যার রাত যখন নেমে আসলো, আল্লাহর নবী তখন সিজদায় পড়ে গেছে। এমন সময় জিবরিল আমিন এসে বলতেছে, ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কমর। ওগো নবী, ওদেরকে জানাইয়া দাও কিয়ামত নিকটবর্তী হয়েছে। 50,000 মানুষের সামনে চাঁদ কি হয়ে গেছে? দ্বিখণ্ডিত হয়ে গেছে। তোমরা 50,000 সাক্ষী, চাঁদকে আল্লাহ দ্বিখণ্ডিত করে দিল। চাঁদ 2 পাশে কাঁপতে কাঁপতে পড়ে গেল। চাঁদ 2 পাশে কাঁপতে কাঁপতে পড়ে গেল। আবু জেহেলের সামনে বসে আছে কয় হাজার? কয় হাজার? এই 50,000-এর সামনে কোনো রড লাইট ছিল না। এরা এবার হুঙ্কার দিয়ে বলতেছে, আবু জেহেল 5 মিনিট সময় দিলাম, নবীজির কাছে বলে চাঁদ জাগায় লাগা।
নতুবা যে 50,000 লাঠি নিয়ে আসছিলাম মোহাম্মদ তার লোকজনের মারবো, ওই 50,000 লাঠি এখন আবু জেহেল তোমার দলবলের ঘাড়ের পরে পড়বে। তোমরা এতক্ষণ ওয়াজ করতেছিল, শুনতেছিলাম, এখন আমরা তোমার পক্ষে ছিলাম। তুমি যে কথা বলেছো তোমার পক্ষে আর আমরা নাই, কারণ তোমরা এখন কোরআন শরীফে বইয়ের সঙ্গে তুলনা করতেছো। যদি তোমরা আরো একটু উপরে যাও, কোরআন শরীফকে গানের বইয়ের সঙ্গে হয়তো তুলনা করবা। কোথায় কোরআন শরীফ আর কোথায় সাধারণ বই? আপনি ইংরেজি বইয়ের সঙ্গে কোরআন শরীফের তুলনা করছেন, ইসলাম সম্পর্কে আপনার কোনো ধারণাই নাই। যেই লোকগুলো ছিল নেতার পক্ষে সেই লোকগুলো সব বিপক্ষে চলে গেছে। 7 জায়গায় লাগা। আবু জেহেল যেই মোহাম্মদের পা জড়াই ধরতে বলতেছে, বাজান গর্জন শুনতেছো? গর্জন শুনতেছো? সবাই টার্গেট, ওরা নাকি আমাকে মারবে। তোর পা দুটো জড়াই ধরি বাজান, তুই 7টা জায়গায় লাগা, নতুবা 50,000 লাঠি দিয়ে যদি আঘাত করে তাহলে আমার কিচ্ছু থাকবে না। শুধু লাঠি দিয়ে আঘাত করা লাগবে না। যে লোকগুলো এখানে আপনারা আসছেন, যে লোকগুলো আপনারা এখানে আসছেন, লাঠি লাগবে না, শুধু একটা করে সিফটি যদি কেউ দেয় তাহলে মঞ্চে যে থাকবে তার বাঁচার আর কোনো লাইন আছে? শুধু লাঠির দরকার নেই, শুধু সিমটি। আবু জেহেল পায়ে ধরে বলতেছে 4 জায়গায় লাগা। নবীজি বলতেছে 7 জায়গায় লাগাতে পারে তুমি যদি কালেমা পড়ো। আবু জেহেল বলতেছে, ভাতিজা বিশ্বাস করে কালেমা পড়বো, বিশ্বাস কর তোর দলে ঢুকবো। তুই 7টা শুধু একটু জায়গায় লাগাইয়ে 50,000 মানুষের মারির হাত থেকে আমারে বাঁচাইয়ে দে। আল্লাহ নবী দোয়া করতেছে, আল্লাহ নেতারা স্বীকার করতেছে তারা নাকি মুসলমান হবে, দয়া করে 7টা জায়গায় লাগাইয়া দাও। ওই 7 যখন আবার কাঁপতে 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 4 জায়গায় লেগে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, নবী তখন বলতেছে, ও 50,000 নেতারা, ও 40 জন মুসলমানেরা তাকিয়ে দেখো, আল্লাহ পাকের মুজিজা তাকিয়ে দেখো। আমার হাতের ইশারায় 7 দ্বিখণ্ডিত হয়ে গেছে। আবার ওই একই হাতের ইশারায় 7কে আল্লাহ কোথায় লাগাই দিচ্ছে, তোমরা তাকিয়ে দেখো। আল্লাহর নবীকে আল্লাহ কত বড় মুজিজা দিয়েছে। 7 জায়গায় লাগানোর পরে আবু জেহেল বলতেছে, হুজুর 7 তো আবার জায়গায় লেগে গেল, তাহলে কি হবে? টাকাটা যে ফেরত দেওয়া লাগে। কাব ইবনে মালিক, এই ভাই বসেন। কাব ইবনে মালিক বলতেছে, বসেন, হয়ে গেছে বসু। বলতেছে, আমার তো এখন আরো 2টা প্রশ্ন বাকি আছে, একটা হলো মানবতী আর একটা হলো আধ্যাত্মিক। এই মানবতী প্রশ্ন এবার মুহাম্মদকে ঠকাইয়াই ফেলবো, কোন অবস্থায় মুহাম্মদ টিকবে না। আচ্ছা, তুমি যদি আল্লাহ নবী হও, আপনি যদি আল্লাহ নবী হন, বলুন তোমার ছেলে মেয়ে কয়জন? এটা হলো মারফতি প্রশ্ন। আমার ছেলে মেয়ে কয়জন? আচ্ছা বলুন তো, হুজুরির বাড়ি মদিনায় আর মোহাম্মদের বাড়ি হলো মক্কায়, 550 মাইল দূর। ওই হুজুরির কয়টা ছেলে মেয়ে, এ হুজুর জানবে কি করে? আল্লাহ নবী বললেন, ও আবু বকর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমার এমন এক প্রশ্ন করেছে, আমি যদি বলি 3 জন ছেলে মেয়ে, ও তখন স্বার্থের লোভে অর্থের লোভে বলবে হয়নি। যদি বলি 1 জন ছেলে মেয়ে, ও তখন বলবে হয়নি। নিঘাতেই 50,000 মানুষ আমাকে মেরে ফেলবে। তুমি যাও, তোমরা 2 জন 4 জন যাও, যেয়ে দেখো এই নবীজির কিছু, এই বড় হুজুরির কিছু খাদেম আসছে, কারোর গা টেবা লাগে, কারোর পা টেবা লাগে, কারোর মেসেজ করা লাগে। 5 জন খাদেম এসে কাবার চত্বরে বসে হুজুর মঞ্চে এসেছে, আর ওরা গাজা টানতেছে। ওই 5 জন লোককে নিয়ে এসো। ওই 5 জন লোক না আনা পর্যন্ত আমি কথা বলবো না, কারণ এই ভণ্ডামি করতে পারে, কিন্তু হুজুরির সঙ্গে যে 5 জন আসছে এরা টাকা খেয়ে ভণ্ডামি করবে না। 5 জন লোককে ডেকে আনা হলো। কি কথা হলো? আর একটা প্রশ্ন আছে আধ্যাত্মিক। শেষ পর্যন্ত এই দুটো কথা বলতে আমার আর 5 আর 2 7 মিনিট সময় লাগবে। এই 7 মিনিট পরে কাব
কাব ইবনে মালিকের কি অবস্থা হলো, আবু জাহেলদের কি অবস্থা হলো, টাকা ফেরত পেল না, সব কাপের থাকলো। শেষ ফিনিশিং দিতে সব মিলে যদি 10টা মিনিট সময় লাগে, 10টা মিনিট সময় দিতে কি রাজি আছেন? ইনশাআল্লাহ। কারা কারা রাজি একটু হাত তুলে আল্লাহরে দেখান। আর জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামা।